ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জেরাল্ড কুশনার, ইফ আই এম নট মিস্টেকেন। আর একজন হচ্ছে নামটা কি জানি ভুলে যাই, ডেভিড উইটকফ। ডেভিড উইটকফ, উনি হচ্ছেন ওখানকার রিয়েল এস্টেট বিজনেসম্যান। হ্যাঁ, তো এই রিয়েল এস্টেট বিজনেসম্যানটি কি কিভাবে দেশের অর্থনীতি বা অন্য কোনো কিছু করবে, আমি তো কিছু মাথা খেলছে না এগুলা। এবং আলটিমেটলি হ্যাঁ, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত প্রিয় মানুষ হচ্ছে ফিল্ড মার্শাল আসিম মুনির, এখন উনি চুজ করেছেন আসিম মুনিরকে দিয়ে কোনো একটা করে কিছু করা যায় নাকি, কিন্তু সবকিছু তো আর অপারেশন সিন্দুর আর বুনিয়ানুন মারসুস না, এটা তো হচ্ছে অন্য জিনিস, এটা তো ইরান। ইরান ইজ ইরান, এটা মনে রাখতে হবে আমাদেরকে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এই যে আপনি যে অনেকগুলা 10টা পয়েন্ট দিয়েছেন, 10টা পয়েন্টের 3-4টা পয়েন্টই সবকিছুই ভেঙে চলে যায়, কোনো কিছুই থাকে না। 1 নম্বর কথা হচ্ছে ইরানকে, 1 নম্বর পয়েন্ট ছিল ইরানকে আক্রমণ করা যাবে না। আক্রমণ 24 ঘন্টা বের হয়নি, পের হয়নি, আপনি আক্রমণ করে বসছেন কেন? আর তার উপরে ওদের মেইন হেডলাইন নিউজ হচ্ছে আপনার এই যে টেলিগ্রাফের ভিতরে, সিজ ফায়ার টেস্টেড বাই কনফিউশন ওভার স্টেট এন্ড স্ট্রাইকস অন লেবানন। সবকিছু কনফিউশনের উপরে, তো কনফিউশনের উপরে কি সলিউশন হয় আপা? আপনি আমাকে বলেন। আজকে কিন্তু আমরা এখানে দর্শকদের প্রশ্নের জবাব দিব। আমি আর পাঠান ভাই আর জিয়াউল ভাই সম্পূর্ণ উন্মুক্ত। আমরা এই জন্য আলাপ অল্প করব, প্রশ্ন জবাব বেশি দিব। এখন যেটা হচ্ছে আরেকটা জিনিস আছে, ইউরেনিয়াম প্রোডাকশন টু কন্টিনিউ। এখন ইউরেনিয়াম প্রোডাকশন তো কন্টিনিউ করতে দিবে, আণবিক বোম বানাতে দিবে ইরানকে আমেরিকা বা ইসরায়েল? এটার জন্যই তো পুরো যুদ্ধ, এটার জন্য তো 40 বছরের সাধনা করে ওদেরকে নিয়ে যাওয়া। এগুলা তো ইট ডাজ নট মেক্স এনি সেন্স। এগুলো কোনো কিছু মানে সলিড কোনো রেজাল্ট আনে না। এটা অসম্ভব, এটা একটা অসম চুক্তি। এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা শর্টকাটে বলি আমি, এটা হচ্ছে একটু আগে বলছিলাম বাইং টাইম, সময় কিনা। যে একটা ফুটবল গেম হচ্ছে সেরকম হাফ টাইম, হাফ টাইমের মতো 45 মিনিটসের গেম হয়ে গেছে আর 45 মিনিট বাকি আছে, এরপরেও কিন্তু আরো বাকি থাকবে। এটা কিন্তু হচ্ছে বড় কিছু করার কুপরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের, আমি যেটা মনে করি। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগেও ট্র্যাপে পড়েছে, আমার মনে হচ্ছে এবার এমন ট্র্যাপে পড়বে যে এটার চরম ভোগান্তি আমেরিকান বাসিন্দাদেরকে দিয়ে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প তো ট্র্যাপে ফালানোর চেষ্টাও করছে, ইরানকেও তো ট্র্যাপে ফালানোর চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প তো একটা যুদ্ধবিরতি নিয়ে নিঃশ্বাস ফালানোর অবস্থা। ট্র্যাপে ফালানোর কোন জিনিসটা করছে আমাকে একটু বলেন বুঝিয়ে। মানে ট্র্যাপে ফালানোর চেষ্টা করছে যে সে তো আবারও হুমকি দিচ্ছে যে ভয়াবহভাবে মানে যদি চুক্তি শর্তগুলো না মানা হয়, মানে বা বৈঠক যদি ঠিক মতো না হয়, তাহলে তো সে ভয়াবহ আক্রমণ করবে, এরকম তো হুমকি আজকেও দিয়েছে। আমরা দুজন যারা এখানে, আমরা তিনজন যারা এখানে আছি, কয়েকদিন আগেও কিন্তু একই অনুষ্ঠানে ছিলাম, তখন ভয়াবহ একটা হুমকি দিয়েছিল যে আজকের ভিতরে সব শেষ। তখন কি আমি বলিনি, পাঠান ভাই বলেনি যে ভোরবেলা যাবে না, এর ভিতরে বলবে, দেখবে যে পাগলের সুখ মনে মনে। কি বলবে ডোনাল্ড ট্রাম্প? যে আমি যুদ্ধ জিতে গিয়েছি, আজকে আর যুদ্ধ হবে না। আজকে হুমকি দিচ্ছে কেন? যাতে মেনে নেয়। ওনার তো এটা স্বভাব মজ্জাগত হয়ে গিয়েছে। ওনার তো মানসিক সংকুলন সম্পূর্ণ খুইয়ে গিয়েছে। এটা তো ইউরোপিয়ান, স্পেশালি ফ্রান্সের যারা বড় বড় ডিপ্লোম্যাট আছে ওদের মতামত। এভাবে হাতক চলবে এবং কতদিন চলবে আমি জানি না, তবে কতগুলো বাস্তব জিনিস যে আমেরিকান বেস ওখান থেকে কোনো ক্রমে সরে যাবে না। আমেরিকান বেস সরতে দেওয়া হবে না। কেন হবে না? কারণ আমেরিকান বেস সরতে দিবে না স্বয়ং আমার আরব ভাইরা। বারবার যেটা সত্য সেটা আমি বলছি। আরবরা তাদের সারা পৃথিবীতে যত টাকা পয়সা আছে, এই স্পেশালি এই রাজতন্ত্র, ওদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এটা কিন্তু ওদের লাস্ট চান্স। এখন যদি একটা রাজতন্ত্র পড়ে যায়, ফর এক্সাম্পল ধরেন বাহরাইনের রাজা ওখানে নেই, গত আলাপে আমরা করেছি, বাহরাইনের রাজার বদলে তো ওখানে কেউ না কেউ আছে হু ইজ টেকিং অফ দ্য সিচুয়েশন। কিন্তু বাহরাইনের যদি রাজতন্ত্রের পতন হয়ে যায়, এটা কিন্তু চেইন রিঅ্যাকশন হয়ে যাবে। এখন তখন সৌদি আরব পতন হয়ে যাবে, আরব আমিরাতের পতন হয়ে যাবে, একটা খুব খারাপ অবস্থার দিকে যাবে। আর দ্বিতীয়ত লেবানন কেন, কিছুক্ষণ আগে আমি বলছিলাম লেবানন কেন, লেবাননের ব্যাপারটা হচ্ছে লেবাননের পাশে হচ্ছে পুরা হচ্ছে সাগর, সাগর যেহেতু, এবং ওখানে ওদের খুব ইজি, লেবানন, সাউথ লেবানন এবং নর্থ লেবানন, এটা কিন্তু বর্ডার, জাস্ট আমাদের মধ্যে ধরেন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মতো, কাছে কাটাতারের মতো ওই অবস্থা। তো সেখান দিয়ে তারা তাদের যত সাপ্লাইয়ের যে মালপত্র আছে, অ্যামুনিশন থেকে শুরু করে যত কিছু আসার, যত কিছু নামার, ওখান দিয়ে আনা নেওয়া করার চিন্তা করছে। তবে ভবিষ্যৎ খুবই খারাপ, আরো বড় বড় আকৃতিতে এরা আক্রমণ করার পরিকল্পনা করছে বলেই
এই জিনিস এই সময়টা আসলে নেওয়া হয়েছে। আর কিছুই না।